This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অভয়ার মৃত্যুর তদন্ত নতুন করে শুরু হয়েছে। সিবিআই আবার যে কোনো লোককে ডেকে জিজ্ঞাসা করতে পারে এবং তদন্ত করতে পারে। সিবিআই আজ পর্যন্ত যেটা করেনি, অর্থাৎ সিবিআইকে পুরোটা দোষ দেবো না, আমি সীমা পাহুজা যিনি দায়িত্বে ছিলেন তিনি আজ পর্যন্ত যেটা করেননি সেটা আমি ভিডিও করলাম। এইমাত্র একটা ঘর যেটা কোনোদিন খোলা হয়নি, যার ভেতরে এমন কিছু জিনিস আছে, ব্লেড, রক্তমাখা গ্লাভস, যেগুলো থাকার কথা নয়, এমন কিছু শুনতে পাচ্ছি তার দেওয়ালে নাকি রক্তের দাগ আছে। সেটা আজ পর্যন্ত সিবিআই খোলার সময় পায়নি। সীমা পাহুজা কী করছিলেন এতদিন ধরে এবং কার দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন সেটা জানা দরকার। প্রথম কথা, আমি সমগ্র সিবিআইকে দোষ দেবো না, আমি সীমা পাহুজাকেই দোষ দেবো, কারণ তিনি ছিলেন দায়িত্বে, তিনি এগুলো কিছু করেননি। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ভিডিও নিয়েছি, সেই ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখতে পাবেন যে ওই ঘরটা আমি নির্দিষ্ট করেছি এবং এছাড়াও একটা সিঁড়ি যেটা দিয়ে একটা ভারী কিছু নামানো হচ্ছে বডির মতো, সেই রাত্রে যে রাত্রে অভয়া মারা গিয়েছিল সেই সিঁড়িটা আমি ভিডিও করেছি, ছবি তুলেছি। সেই সিঁড়িটা দিয়ে কিছু নামানো হচ্ছে, এই ভিডিও একজন নার্স তুলেছিলেন। সিবিআইয়ের কর্তা ব্যক্তিরা যারা এখানে তদন্ত করছিলেন, সেই সীমা পাহুজা ইত্যাদিরা, তারা ওই নার্সের কাছ থেকে ওই অংশটুকু নিয়ে নেন যে সিঁড়ি দিয়ে ভারী কিছু নামানো হচ্ছে, এবং নার্সকে বলেন আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন, আপনি নিজের ভিডিওটা রিমুভ করুন। এইভাবে ভিডিওটা রিমুভ করা হয়েছিল। নার্সের পক্ষ থেকে, কিন্তু সিবিআইয়ের কাছে সেই ভিডিও এখনও পর্যন্ত আছে বলে আমরা মনে করি। সুতরাং সিবিআইকে অত্যন্ত কঠোর দৃষ্টিতে এই তদন্ত চালাতে হবে এবং সিবিআই যেন জেনে রাখে যে তারা যদি না করে তাহলে আমাদের শত সহস্র চক্ষু এবং কর্ণ নাসিকা সব ইন্দ্রিয় দিয়ে আমরাও লক্ষ্য করছি যে আসলে তদন্তের নামে কি হচ্ছে। আপনাকে একটা প্রশ্ন করব, হ্যাঁ, এই যে কেস ফাইল আবার খুলছে, আবার সিবিআই কে চ্যালেঞ্জ করে যে বিচার প্রক্রিয়া চালানোর বিষয়, আপনি কি কোনোভাবে সেই ইয়েতে অংশগ্রহণ করতে পারেন? না, আমি এখানে অংশগ্রহণ করতে পারি না বা অংশগ্রহণ করবও না কোনোভাবে। আমি শুধুমাত্র যে লুপহোলসগুলো আছে সেইগুলোকে তুলে ধরবো। এই দেখলেন ভেতরটা, দেখে আপনি ওই স্পটে তো বারবার রাজ্য সরকার অভয়ের মা বাবাকে যেতে বাধা দিয়েছিল, তারপরে কোর্টের অনুমতি পেয়েছিল, আপনি গেলেন, দেখে কি মনে আমি যে গেলাম নিশ্চয়ই মনে হচ্ছে, কারণ সিঁড়িটা যেখান দিয়ে নেমেছে এমার্জেন্সি অবধি, তার মধ্যে সিঁড়ি দিয়ে যদি নামিয়ে নিয়ে দেহটা যেখানে থেকে পাওয়া গেছে সেই ঘরে নিয়ে যাওয়া সম্ভব, এইটা সিবিআই এর সীমা পাহুজা কোনোদিন এটাকে তদন্তের আওতায় আনেনি। আমি সেই জন্য এইগুলোকে নির্দিষ্ট করলাম এবং আপনাদের কাছে তুলে ধরলাম যে এই লুপহোলসগুলো এখনও পর্যন্ত রয়ে গেছে। সিবিআই এর এখন যে অফিসাররা তদন্ত করছেন তারা যেন এই জিনিসগুলো সতর্কভাবে নজর রাখেন। হ্যাঁ, সাততলায় না, আটতলায়, সেভেন্থ ফ্লোর। যে রুমটা এখনো তালা বন্ধ এবং সেটা সিল করা। সিবিআই দুবার বলেছিল আসবে, কিন্তু সিবিআই আসেনি। সেই ঘরের তালা আজ পর্যন্ত খোলা হয়নি। এতদিন হয়ে গেল এখানে তদন্ত চলছে এবং সিবিআই যেহেতু আবার তদন্তভার পেয়েছে, তাই আমি আজকে এখানে এসেছি। খানিকটা ছদ্মবেশ নিয়েই আসতে হয়েছিল। পরবর্তীকালে যখন আমি দেখলাম যে এখানকার কর্মী এবং অফিসাররা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন, তখন আমি মুখের মাস্কটা খুলে ফেলেছি এবং মাথায় যেটা ছিল সেটাও খুলে ফেলেছি। পরে দেখলাম যে তারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন এবং ওনাদের কাছ থেকে এখন যদি সিবিআই জানতে চায় অনেক কিছু জানতে পারা সম্ভব। এই যে আজকে আপনি দেখলেন, পরিদর্শন করলেন, এই পরের ধাপটায় আপনারা কি করবেন? এর পরের ধাপটায় আমরা লক্ষ্য রাখবো যে আমরা যেটা আজকে নির্দিষ্ট করলাম সেইটা সিবিআই কিভাবে দেখছে। আমাদেরও